হযরতে ফাতেমা বলছে, রে বেটা আমি আজই চলে যাব রে দুনিয়া থেকে রে বেটা। আজ থেকে তোমাকে গোসল দিবে পৃথিবীর মা থাকবে না, আমি চলে যাব রে বেটা। আজকে জন্মের গোসলটা দিয়ে যায় পৃথিবীর জমিনে মা করে ডাকলো আর মা পাবা না। কবর আওয়াজ দিয়ে বলছে, আবু জান আমি কবর রে, আমার কাছে তুই কারো প্রশংসা শুনিয়ে লাভ নাই, নবীর বেটির কথা বলিও লাভ নাই, আলীর স্ত্রী বলিও লাভ নাই। এই আবু জান এখানে হাসান হোসেন মার কথা বলে লাভ নাই, এখানে নারীদের সর্দার রানীর কথা বলে লাভ নাই। আবু জান রে আমি কবর, আমার কাছে যদি আমল ঠিক হয় নবীর বেটি ব্যবহার ভালো পাবে, আলীর স্ত্রী ব্যবহার ভালো পাবে, হাসান হোসেন মার ব্যবহার ভালো পাবে, নারীদের সর্দারানির ব্যবহার ভালো পাবে। আমল যদি বিটি হয়ে যায় নবীর বেটি হলো আমি কবর, ডান দিকের হাড় বাঁ দিক করে দেব, বাঁ দিকের হাড় ডান ভাগ করে দেব। আবু জার রে তুমি নিজে বুঝতে পারবি না রে আবু জার, কিতাবে আছে রে এই আওয়াজ পাওয়ার পরে আবু জার জীবনে ঘর সংসার বানাইলে। ওয়াজ করবে গেছেন এই নভেম্বর মাসে কলকাতা, তার রিজার্ভেশন টিকিট উত্তরবঙ্গ ট্রেনের 7S 62 নম্বর সিট। তা উঠিয়ে যখন শোক সেখানে সালাম দেয় আব্বা ডাব্বা মিলে মোড়ে মুড়ি দান ঠিকই আছে। কিরে করে বাবা বাড়ি হুজুর গোসাই কাহিঙ্গা ফগড়ে গেলাম, ভাই বাবা মসজিদ ছাড়ি দাও তুমি শোধন, কালকে আমি কলকাতা 7টায় পৌঁছে। তা দেহং শোক সেখানে সব ব্যস্ত হয়ে আছে, একটা সেখানে কোনো ব্যস্ত না, কারণ একটা হেডফোন লাগিয়ে দিয়ে কি যে শুনবে নাকছে, নিজের চোখ নিজে ঢুকবে নাকছে, গান কি দিচ্ছে ওর ঠিক দেখবি না। ভাই বাবা তোমার জান করে রে, কয় হুজুর বাঙ্গালোরা যাবো। বাবা রে তুই বাঙাল তো তোর প্যান কেড়ে ফাড়া, গোটায় চড়ুতে ফাড়া, এখান থেকে গোটা চড়ু দেখা যায়, এটা প্যান তো ফোসকা ফোসকা। বাবা লিখি ফাড়ি ঘড়ি আসলাম বাড়ি থেকে, তোমার আলেমান বোঝেন এলি প্যান্টের গুণ তোমরা বোঝেন তুই থাকো না। বাবা লিখি কিনি পাওয়া যায় না, কাই ভাই এমনি দেয় ট্যাং কথা কন। বাবা ওই প্যান্টটা একটা গুণ আছে রে বাপ, দেখতে ওই প্যান্ট যাই পিনছে রে বা যদি খাড়া হচ্ছে ওই প্যান্টটা গুণ কি জানে, খালি নিজ পায়ে টানে, কয় নামো নামো। যদি বাবা একবার খাড়া হয়ে ছাপড়িছে রে বাপ, শিলিগুড়ির টান গোটা দেখা যায়। খারাপ করলুম জোরে কম, খারাপ করলুম মনটাকে 5 প্যাকেট মার 100। আব্বা কেন কথাটা বললাম, বাবা তুই মুসলমানের ছেলে হয়ে ওই পরনের প্যান্টটা তোর জন্যে না, খ্রিস্টানরা বুদ্ধি করলো মুসলমানের ছেলেগুলোকে লাঙ্গাই বাড়ি করতে হবে, মুসলমানের ছেলে হায়াসন নষ্ট করে দিবে, মুসলমানের ছেলে হয়ে বাবা এমন প্যান্ট পেলো, বাড়ির মধ্যে তোর ছোট বোনটা আছে, বাড়ির মধ্যে তোর ভাপি জানটা আছে, বাড়ির মধ্যে তোর বড় বুবু জানটা আছে। যুবক তোর পরিলের অঙ্গ যদি পিছন থেকে দেখা যায় তোর পরিবেশটা কোনো দিন হবে না ভালো, তোর ছোট ভাই পরিবর্তন হবে না, তোর ভাগিনা পরিবর্তন হবে না, তোর ভাতিজা পরিবর্তন হবে না। আল্লাহ রসুল বলল যারা হায়া নাই শরম নাই আর ঈমান নাই, আল হায়া শুবাতুন মিনাল ঈমান, যার হায়া নাই শরম নাই তার ঈমান নাই। যুবক রে কেন বাবা তুই ওই পরনে প্যান্টটা পেলো, আমি তো বলি নাই তুমি প্যান্ট না পেলো, তোমার অঙ্গ যদি পরপুরুষে দেখে বাবা সমাজের সব যুবক পরিবর্তন হবে না। তুমি এমন পোশাক পরি কলেজে যাও তোমার ভাসতে দেখি সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমার চাচা এমন প্যান্ট পিচ্ছে রে, আমার চাচার সর্ব অঙ্গ সব ঢাকা ছিল, যেরকম মা বোনেরা আমার সোনার চাল মা বোনেরা গো, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়ির দিকে চলে আসলেন, আসিয়া দেখে বিবিরা সবাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে, একজন বিবি কোনো কাজ করে না একাই বসে আছে। রসুল বলল ও বিবি রে সবাই বাড়ির কাজ করে তুমি কেন কাজ করো না? কন্ত বাবা যার একটা বউ আছে যার 2টে বউ আছে তোমরা শোনে কম রহিমীদের কি সুখ হলে বাপ কে
বাবরে নিকে করি দুইটে বউ হল, একজন মাথা টেপে একজন ঠ্যাং টেপে। রহিমদি পুষ করি দেহি তুমি বাড়ি এসে সাহস পায় না, ঠিক না ঠিক? বাড়ি না যাস কে ভাই রে, কোন দিকে করে করুন ভাই? এলা আমার কাল রাত ঘুমিয়ে খাবে কে? একজন বেহি ধরিয়েছে, একজন দাও ধরিয়েছে, শান্তি আছে? হ্যাঁ, বিশ্ব নবী রসুল বলল, আয়েশা সবাই কাজে ব্যস্ত ব্যস্ত, তুমি কেন কাজ করো না এখনো? এই সংসারে দায়িত্বটা তো তোর আয়েশা রে। আয়েশা তুমি এখনো কেন কাজ করো না? হযরতে আয়েশা আম্মাজান বলছে, হুজুর আমি প্রতিদিন কাজের মধ্যে ব্যস্ত থাকি, আজকের দিনটা আমি কাজ করি নাই তোমার অপেক্ষায়। নবী বলল, কিসের অপেক্ষায়? নবী গো, আজকে আমার আয়েশার মনটা চায়, আমার হাত দুইটা দিয়ে আমি আজকে তোমার কাছে কাজটা চাই কি, আমার হাত দুইটা দিয়ে তোমার আমি গোসল করি তোমার কাজটা চাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলছে, আয়েশা আমাকে তুই গোসল করে দিবি, তোকে ভালো লাগবে? হ্যাঁ গো নবী, আমাকে বড় ভালো লাগবে। নবী বলে, আয়েশা রে তোকে যদি ভালো লাগে আমি নবী বারণ করতেও পারি না। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়িতে কোনোদিন যদি কয়, বিবি রে সারাদিন অফিসের ব্যস্ত আছেন, পিঠি খালি চুলকে বলে বোঝা দলা হয়েছে নি, একটু ঘষি দেব নাকি? ঘষা তো দূরের কথা, বিবির একটু পানি শুকিয়ে দেব নাকি? হায় রে বিবি এমন করাঞ্জলি বিবি রে বাপ, স্বামী গেলে একদম নারী আছে রে বাবা, মাগুর মাছের মতন গুদগুদায়। তোমার জায়গা নাই, ঝাপসে বাড়ির নাই বাবা, ঝাপসে বাড়িতেই বসাক বাড়ার নাই। কত নারী আছে রে, স্বামী গেলে তার জ্বালাতে বাড়ি থাকতে পায় না। মা বলে না, তোমার স্বামী যখন বাড়িতে যাবে, রসুল বলল ওই স্বামীর কাছে তুমি সামনে যেয়া দাঁড়াও, একটা মুস্কি হাসি দিয়া ওয়া জাউজুহা আনহা দিন, তার স্বামীর মনটা যদি তুমি জয় করতে পারো রে মা, আমার রসুল বলল তাকালাতের জান্নাত, সেই নারীটা সর্বপ্রথম জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী তোমার জায়গা বোঝা আছে? কত স্বামী বাড়ি গেলে কোনোদিন গাও ঘষে দেয় নাকি? ঘষে দেয়? ঘষা মানাছিস? যদি কালে বালে জোর করি ঘষে দেয়, ঘষে এক পায়ে দেয় এক পায়ে, এমন ঘষণ ঘষে তাতে মাইও নগাচ্ছে, আসে নম্বা নাম্বা মারছে, ঠেলা পিঠির পাখা মাও উঠছে। কি করলু তুই? মরেন না মনের ঘষণ ঘষি দেন, যেরকম ঠিক না ঠিক? মা মনের আম্মারা কতগুলো চিন্তা ভাবনা করে নেবেন। হযরতে মা আয়েশা যখন পারমিশনটা নবীজির গোসলের পেয়ে গেলেন, আয়েশা এত আনন্দ এত খুশি আল্লাহর দরবারে, আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আল্লাহ আজকে আমি বিশ্ব নবীকে আমি নিজ হাত দিয়ে গোসলের দায়িত্ব পেয়ে গেলাম। আয়েশা 2 মস্ক পানি আনিয়া ওই জলচকির কাছে আনিয়া রাসূলুল্লাহকে বসিয়া দিয়া আয়েশা নবীজির গার মধ্যে পানি ঢালি ঢালি দেয়। আয়েশা মনে মনে বলে, আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী, আল্লাহ আজকে আমার হাত দুইকে দিয়া আমি রসুলের গা মোবারকটা বলা শক্তি পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা এমন খুশি, এত আনন্দ। আয়েশা যখন নবীর গায়ে পানি ঢালি দেয়, ওই পানিগুলো জলচকির থেকে নিচের দিকে গড়িয়ে গড়ে যায়। ওই পানিগুলা যখন যায় মাটি নরম হয়ে যায় গো, সামনের জলচকির পায়াটা ডাবিয়ে যায় গো। আমার রসুল দেখলো সামনের পায়া মাটিতে নামিয়ে গেল। আমার নবী আস্তে করে পিছন দিয়ে একটু সরে বসলেন। আয়েশা আনন্দ খেয়াল করে নাই, সামনের পায়া যখন ফসল হয়ে গেছে, আয়েশা ডান দিকের পাটা ওই জলচকির পায়ার নিচের দিকে গেছে। আয়েশা খেয়াল করে নাই, নবীজি যখন দেখলো পিছনটা পায়া ডাবিয়ে যায়, আমার নবী তখন সামনের দিকে গিয়ে বসে আগার সাথে বসে সাথে রে আয়েশা আম্মা জলের ডান দিকের
দিকের বড় আঙুলটা ওই জলযোগীর পায়া নিচে আটকিয়ে যায়। মাইশা একটা শব্দ করে নাই, একটা শব্দ পর্যন্ত করে নাই। আয়েশা গোসল দিয়েছে, আয়েশা গোসলে নবীজি বড় খুশি। নবী লক্ষ্য করি দেখে রে আমার গোসলের পানি দিয়ে এত রক্তর ঝর্ণা কেন যায়? নবী বলে আয়েশা আমি নবী জীবনে একাই কত গোসল দিয়েছিলাম, কোনদিন আমি আমার গোসলের পানিতে রক্ত দেখি নাই রে আয়েশা। আজকে তুমি আমার গোসল দিতেছ, আমার গোসলের পানি দিয়ে রক্তর ঝর্ণা কেন যায়? আয়েশা কথাও বলে না, খালি গোসল দিয়ে দেয়। নবী বলে রে এত কেন আয়েশা এত আনন্দ, এখন কেন আনন্দ না করে গোসল দেয়? আমার নবীজির মুখটা আয়েশার মুখের দিকে তাকাইয়া দেখা শুরু করলেন। নবী তাকাইয়া দেখে রে আয়েশা দুই চোখ দিয়ে পানি ছাড়ি দিয়েছে, বুক ভিজে যায়, তবু রাসূলুল্লাহ গোসল বন্ধ করে না। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব নবী রসুল বলল আয়েশা রে, ওরে বড় আয়েশা তুমি এই দায়িত্ব নিজে ইচ্ছা করি তুমি নিয়েছো, আমি নবীজি জোর পূর্বে এই কাজটা দেই নাই, তুমি কেন কাঁদতেছো? আয়েশা তোমার শরীরটা কেন কাঁপতেছে? বিশ্ব নবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আয়েশাকে পাঞ্জা করে দিয়ে হলো আয়েশা তুমি এত কাঁদতেছো কেন? আয়েশা কেন খুলি বলো না কি হলো তোমার? তখন হযরতি আয়েশা আম্মা জান বলে ওগো নবী, ওগো নবী আপনার জীবনে গোসলে কোন রক্ত দেখেন নাই না, আজকে এটা কোন রক্ত গো নবী আপনি জানেন কি না? আয়েশা জানি না। ওগো নবী আপনার জলচোখের পায়া নিচে আমার ডান দিকের পুরো আঙুলটা এখনো আটকে আছে গো নবী, তোমার শরীরের ভরিতে আমার আঙুলটা পিছিয়ে গেছে, থাতলা হয়ে গেছে। ওগো নবী আমার শরীরে রক্তগুলা এতক্ষণ তোমার গোসলের পানি দিয়ে ঝর্ণার মতন হয়ে গেল। নবী বলছে আয়েশা রে তুমি কি বললি? কেন তুই ও শব্দটা একবারও করলি না? আয়েশা তুমি আমার জন্য এত রক্ত কেন কোরবানি করলি? আয়েশা তুমি একটা বার যদি শব্দ করতো আমি রাসূল তো কোনোদিনও কষ্ট দিতাম না। আয়েশা বলছে ওগো নবী আমি আয়েশা বলি গো পায়ে রক্ত তো দূরের কথা, তোমার ভালোবাসায় যদি আমার বুকটাও যদি চিপায় পড়ে যায়, আমার জীবনটাও যদি দিয়ে দেই, তবু আমি আমার জবান দিয়ে আপনার কাছে শব্দটা আমি করব না। মা মনে রেখো আয়েশা জীবনে কত সুখে সংসার নবীকে ভালোবাসছিলেন। মা তুমি নারী জাতি মা, কেন মা তুমি বোঝো না? মা আম্মা রাসূলুল্লাহ বাড়ির দিকে গেলে হযরতে মা আয়েশা নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা ঘুমায় না। আমার সোনার নবী ঘুমাইবে রে, মা আয়েশা তারপরে ঘুমাইবে। মা বাড়িতে যে কিতাব তাফসীর গুলো খুলে দেখবেন, মা আয়েশা দেখলো নবীজি ঘুমিয়ে গেল, আয়েশা তারপরে ঘুমাইবে। আয়েশা ঘুমিয়ে গেল, কিতাবে আছে ওই দিন নবীর ঘরে মোম লাগা ছিল গো, ফল ফলা আলো হয়ে আছে। আয়েশা নবীকে এত ভালোবাসে, নবীজি ঘুমাইলে আয়েশা ঘুমিয়ে যাবে। আয়েশা দেখলো সোনার নবীজি ঘুমিয়ে গেলেন। আয়েশা কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলেন। আয়েশা কিছুক্ষণ পরে চেতন পেয়ে দেখে যে নবীকে নিয়ে ঘুমাইলো সেই নবী আয়েশার বিছানার মধ্যে না। আয়েশা বলল আল্লাহ নবী গেল কোথায়? আমি তো সঙ্গে নিয়ে ঘুমাইলাম, আল্লাহ কোনো দুশ্মন আমার নবীকে কেড়ে নিয়ে গেল নাকি?
মা বোনেরা, আয়েশা কত ভালোবাসা ছিল মা, মানে আয়েশা কাঁদে। আমার নবী কোনো দিকে বাইরে গেলে আমার আয়েশাকে ডাক দিয়ে বাইরে যায়, আল্লাহ আমার সোনার নবী কই গো, কোন দিকে চলে গেল? মা বোনেরা, কেমন স্বামীর ভালোবাসা আম্মা আয়েশা জন পৃথিবীর জমিনে দেখিয়া দিয়ে গেলেন। আয়েশা সারা রাত্রি পর্যন্ত আয়েশা চোখের পানি বন্ধ হয় না। ও গো মাবুদ, আমার সোনার নবী কোথায় গেল? আমার সোনার নবী কোনো দুশ্মন কোনো ক্ষতি করলো নাকি? আয়েশা ভাবে রে, আমার সোনার নবীজি কারো বাড়িতে যাইবে না, আমার সোনার নবীজি মসজিদ সারা কারো বাড়িতে নবী যায় না। আয়েশা চিন্তায় পড়লেন, মসজিদের দিকে খবর নেওয়ার চেষ্টা করলেন। হায় রে, আয়েশা চোখের পানি বন্ধ হয় না। হযরতে মাইজান চতুর্দিকে মসজিদের খবর নিলেন, বিশ্ব নবী কোনো দিকে মসজিদে যায় নাই। আয়েশা বড় চিন্তায় পড়ে গেলেন। আয়েশা সোজা মসজিদ থেকে ফেরার পথে জান্নাতুল বাকি নামে একটা কবরস্থান আছে, ওই কবরস্থানের দিকে আয়েশা একবার তাকিয়া দেখে, দেখে রে যে জান্নাতুল বাকি কবরস্থানে মা খাদিজাতুল কুবরার কবর, সেই জায়গায় আমার বিশ্ব নবী দাঁড়ে দাঁড়ে ওই খাদিজার কবরের পাশে দোয়া করে কাঁদতেছে। আয়েশা বলি রে, কোথায় জান্নাতুল বাকি কবরস্থান, আমার রাসূল কোথায় আছে গো? আয়েশা দেখা না দিয়ে আড়ালে আড়ালে ওই কবরস্থানের সামনের দিকে গেল। আমার সোনার নবীজি এত রাইতে কবরস্থানে কি করে গো? আমার বোনের বন্ধুগণ শুনে রে, আয়েশা ভাবলো আমি যাচ্ছিলাম নবী যাতে জানে না, আগে আমার নবী এত রাইতে কবরস্থানের দিকে কি করে? আয়েশা আড়াল হয়ে দেখতেছে, সোনার নবী আমার দুই হাত তুলি তুলি চোখের পানি ফেলে কাঁদছে, আর খাদিজার নাম ধরে ধরে আমার সোনার নবী দোয়া করিতেছে, আল্লাহ যেদিন থেকে আমার খাদিজা ফাতেমার মা ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ আমি নবীজি বড় কষ্ট পাই, আল্লাহ আমি নবী ঘুমাইতে পারি না, আমার খাদিজা আমার কেমন আছে রে মওলা? আল্লাহ আমার খাদিজাকে আল্লাহ কিয়ামতের ময়দানের কঠিন বিচারের সঙ্গে আল্লাহ আমার সাথে তুমি মিল করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, কোন স্বামী যদি নারীর জন্য দোয়া করে, বিবির জন্য দোয়া করে, ওই দোয়া কবুল হয়ে যায়, সে নারী হবে জান্নাতি। নবী বলে, যে নারী স্বামীর জন্য দোয়া করবে, সেই দোয়া যদি কবুল হয়ে যায়, সে স্বামী হবে জান্নাতি। কন্ত বাবা, বর্তমান স্বামী স্ত্রী দোয়া আছে, দোয়া মানাসিস। বর্তমান নারী দোয়া করে, সবাই গেলে মরে বু, সবাই গেলে মরে, জানিস আগমনী পুলিশ পা ডাকপা গাড়ির তো পরেই মরে না কে, মোরা হাউস উঠে মাঝে মাঝে বিদিও হবার, যেরকম ঠিক না ঠিক মা বোনে না? আমার শনি রাখেন, কষ্ট হয়েছে বাবা, কষ্ট হয়, কার কার কষ্ট না হাত তুলি দেখাই তো হুজুর, কষ্ট না হয়? কষ্ট হয় কি না? তকবির লাগা নাই তাকবীর। মা বোনের আম্মারা শুনে রাখো, মা ও মা তুমি কেন বুঝলি না রে মা? আম্মা গো, বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরের কলিজাতুল ফাতেমা হযরত আলী স্ত্রী হযরতে মা ফাতেমা একদিন হঠাৎ করে হাসান হোসেন দোনো ভাইকে ডাকিয়া বলে, হাসান রে হোসেন, তোমরা দোনো ভাই আমার দিকে এসো, দোনো ভাই আমার সামনে বসো। ও হাসান হোসেন দোনো ভাই আসি বসলেন, দুজনকে আদর করে যত্ন করে হাসান বলে, মা
আজকে আমার দোনো ভাইকে এত আদর করো কেন মা? মা ইয়ার আগে তো কোনোদিন এমন করে আদর করেন নাই। কইছে বেটা রে তোর নানা মারা যাবা আজকে 6 মাসের কাল হয়ে যায় রে বেটা। আমি ফাতেমা সময় নাই পৃথিবীর জমিনে থাকা, তোমরা 2 জন আদরের কলিজার টুকরা। বেটা রে আজকে জনমের আদরটা করে যাই, কবরে গেলে তোমাকে আদর করবে। দোনো ভাই কান্না শুরু করে দিলেন। হযরত ফাতেমা এত সুন্দর করে পানি আনিয়া দোনো ভাইকে গোসলের ব্যবস্থা করে দেয়। হোসেন বলে মা গো আজকে আমাকে এত যত্ন করি কেন আম্মা গোসল করে দেন? আম্মা আজকে আমার দোনো ভাইকে এত কেন যত্ন করেন মা গোসল দেয় দেন? মা ইয়ার আগে তো কোনোদিন এইরকম যত্ন গোসল দেন নাই। হযরতে ফাতেমা বলছে রে বেটা আমি আজই চলে যাব রে দুনিয়া থেকে রে বেটা। আজ থেকে তোমাকে গোসল দিবে পৃথিবীর মা থাকবে না, আমি চলে যাব রে বেটা। আজকে জন্মের গোসলটা দিয়ে যায় পৃথিবীর জমিনে মা করে ডাকিল আর মা পাবা না। মা নামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে না। মা আমাকে জন্মের গোসল দিবা? হ্যাঁ। হযরত আলী বাড়ি আসলেন। দোনো ভাই দৌড়ি দিয়া আব্বাকে বললেন আব্বা আব্বা গো আজকে আমার মা কেন এরকম কথা বলে? আব্বা আমার মা বলে জন্মের গোসল দিয়ে দিছে। হযরত আলী বলে ফাতেমা রে আমার চান দুইটা তুমি কি বলছো রে ফাতেমা? ও ফাতেমা দোনো ভাই কেন কাঁদতেছে? এই বন্ধুরে উঠবেন না, বিয়াদবি হয়ে যাবে আব্বারা। আব্বা তাহলে তোমার সবচেয়ে বড় বসাক পাড়া জন্মে জীবন দাওয়াত নেব না। আব্বারে 10টা মিনিটের জন্য আপনারা হাতে পাইন ধরে বলে যান। হযরতে আলী ফাতেমাকে বলছে ফাতেমা রে আমার আদরের সন্তান দুইটা তুমি কি বলছো রে বিবি? দোনো ভাই কেন ইনয় বিনয় ভাবে আমার কাছে কাঁদতেছে? হযরত ফাতেমা বলছে স্বামী গো আমার জামার সময় হয়ে গেছে, আমার আব্বা কবরে গেছে গো স্বামী, আমিও ফাতেমা কবরে যাব। স্বামী আমি ফাতেমা যদি মারা যাই পৃথিবীর মানুষ যাতে দেশের মানুষ যাতে জানে না কে ও গো স্বামী আমার তোমরা পর্দা করে নিয়ে যা কবরে রেখে দেবেন। আলী বলছে ফাতেমা রে তো কি দেশের মানুষ মাটি দেবে না? মা বলে শুনে রাখো হযরতে ফাতেমা আলীকে বলছে ও স্বামী গো আমি ফাতেমা এমন পর্দায় ছিলাম, কত বিদিন না সারা কাফেররা আমাকে দেখার জন্য চেষ্টা করতো, আমার জন্মের মধ্যে আমাকে দেখতে পারে নাই। ও গো স্বামী আমি যেদিন মারা যাব কত বেঈমান না সারা মুসলমানের রূপ নিয়ে ওই রকম টুপি পরি পরি মুসাল্লি ভাসি নিয়ে আমার জানাজার শারীক হয়ে যাবে। খারাপ কল্পনা করবে ফাতেমা দেখতে পারি নাই লম্বা চওড়াটা কতটুকু আছে এটা জানতে পারে। ফাতেমা বলছে স্বামী গো একটা বেদিন যদি আমার নামে যদি খারাপ কল্পনা করে আল্লাহ এই ফাতেমাকে পর্দার মূল্য আল্লাহ দেবে না। ওগো স্বামী আমি মারা যাওয়ার পরে দেশের মানুষ যাতে কেউ জানে না। ফাতেমা অসুস্থ হয়ে গেল। হযরত আলী তার চাচা হযরত আবু যর গফফারিকে বললেন চাচা গো তোমার বৌমা এই কথা বলিয়ে গেছে কবর রেডি করে রাখো। হযরত আবু যর
গফফারি হযরতে ফাতেমাতুল জহিরার কবরটাকে খোঁড়ার জন্য রেডি হয়ে হযরত আবু যর গফফারি কেন্দে কেন্দে বলে, রে কবর আজকে জানিয়ে রাখ, আজকে কে আসবে এখানে? এখানে থাকবে বিশ্বনবী রহমাতুল আলামিনের নয়নের মণি, নয়নের কলিজার টুকরা হযরতে ফাতেমা। হে কবর তুমি বুঝো না এখানে কে থাকবে রে? এখানে থাকবে আসাতুল্লাহ গালিব হযরত আলীর স্ত্রী হযরতে ফাতেমা। ফাতেমার সাথে কোনো বেয়াদবি করিও না। কবর আমি আবু যর গফফারি বলি এখানে থাকবে হাসান হোসেনের আম্মা জান। হে কবর হাসান হোসেনের মার সাথে তুই বেয়াদবি করিস না। এই কবর এখানে থাকবে নারীদের সর্দারানী জান্নাতের বলি, এই নারীদের সর্দারানীর সাথে তুই বেয়াদবি করিও না। ওই সময় সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ পেয়েছে আবু যর গফফারি। কবর আওয়াজ দিয়ে বলছে, আবু যর আমি কবর রে, আমার কাছে তুই কারো প্রশংসা শুনিয়ে লাভ নাই, নবীর বেটির কথা বলিও লাভ নাই, আলীর স্ত্রী বলিও লাভ নাই। আবু যর এখানে হাসান হোসেনের মার কথা বলে লাভ নাই, এখানে নারীদের সর্দার রানীর কথা বলে লাভ নাই। আবু যর রে আমি কবর, আমার কাছে যদি আমল ঠিক হয় নবীর বেটি ব্যবহার ভালো পাবে, আলীর স্ত্রী ব্যবহার ভালো পাবে, হাসান হোসেনের মার ব্যবহার ভালো পাবে, নারীদের সর্দারানীর ব্যবহার ভালো পাবে। আবু যর আমল যদি বিটি হয়ে যায় নবীর বেটি হলো আমি কবর, ডান দিকের হাড় বাঁ দিক করে দেব, বাঁ দিকের হাড় ডান বাক করে দেব। আবু যর রে তুমি নিজে বুঝতে পারবি না রে আবু যর। কিতাবে আছে রে এই আওয়াজ পাওয়ার পরে আবু যর জীবনে ঘর সংসার বানাইলে কবরে চিন্তা করে করি আবু যর জীবনে বাড়িতে ফিরে নাই, ওখানে ইন্তেকাল বিদেশে হয়ে গেছিল। হাব্বারে আল্লাহ রসুল বলছি জামা তালেন সানুয়ান কাতান ওয়ামালাও বুখারী শরীফে হাদিস গো। আল্লাহ নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমলগুলো কবরে গেলে বন্ধ হয়ে যায়। রসুল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। হাব্বা রসুল বলল সাদাকাতুল জারিয়া, পৃথিবীর সব আমল বন্ধ হবে, তিনটা আমল বন্ধ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজান কয়টা আমল বন্ধ হবে না? জোরে কোন, আরো জোরে। নবী বলল সাদাকাতুল জারিয়া আলমিহি ইয়ানতাফাহু বিহি শাইয়ান। আমার নবী বলল যারা দুনিয়ার বুকে ওই সাদকা জারি হিসেবে দান খয়রাত করবে, মার নামে, বাবার নামে, দাদার নামে, ওই দাদির নামে সাদকা করবে, দান করে দেবে, এই আমলটা কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। দুই নম্বর আমল বলল নবী বলল আলমিহি ইয়ানতাফাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দান দেবে ওই সবগুলো তার মা বাবা কবরের মধ্যে পাবে। রসুল বল আওলাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যখন দোয়া করে সেই সন্তানের দোয়া মা বাবা কবরের মধ্যে শুয়ে। আপনারা আজকে এই বসে সবচেয়ে বাড়িতে বাবা এই বসাক পাড়া জমিনে আমি আতি দোয়া করি দক্ষিণ দিনাজপুর চলে যাব। কমিও বাবা 14 থেকে 15 ঘন্টা সময় লাগবে, আমি সারা রাতিটা ঘুমাইতে পারবো না। মা বলে না আমি মুসাফির আলুতে আছি গো আম্মা, আমি আফসার আলী দোয়া করে যাব। আজকে এই বছর পাড়াতে কারো মা নাই, বাবা নাই গো, দাদা নাই, দাদি নাই, একটা হাত দেখাইবেন হুজুর আপনি মুসাফির হিসেবে যাবেন, হুজুর আমার মা নাই আমার জন্য দোয়া করে যাবেন, আমার কায় মা নাই বাবা নাই, হাতটা দেখাইবেন কবরে চলে গেছে। আব্বারে সেই মাটার জন্যে বাবাটার জন্যে আব্বা এমন আছে 5টা বাবা গো, এই কবরস্থানটা আব্বাজান আমার, এই 5টা বাবার নাম শুনি দোয়া করবো বাবা, 5,000 টাকা করিয়া এই কবরস্থানের জন্য, তোর মাটার জন্য, বাবাটার জন্য আমি 5টা নাম নিয়ে দোয়া করিয়ে যাব। আব্বারে কেউ উঠবে না, শোনা চান না, এই কবরস্থানে তোর মা থাকবে, বাবা থাকবে, দাদা থাকবে।